ইতিহাসে কিছু অপরাধ আছে যেগুলো শুধু একজন মানুষকে নয়, পুরো বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করায়। মাঝে মাঝে ভাবি, কেন আমি এত জঘন্য কাজ করলাম? হয়তো এর কারণ হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি। 26শে এপ্রিল 1949 জাপানের কোবে শহরে জন্মগ্রহণ করেন ইসাই সাগুয়া। সাগুয়ার পরিবার অত্যন্ত ধনী ছিল। তার পিতা আকিরা সাগুয়া ছিলেন 20টা ওয়াটার ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট। শৈশব থেকেই সাগুয়ার জীবন ছিল শারীরিকভাবে দুর্বলতায় ভরা। সাগুয়া প্রিম্যাচুর অবস্থায় জন্ম নেন এবং শৈশবে গুরুতর অন্তর্জনিত রোগ ইন্টারাইটিসেও ভুগছিলেন। ছোটবেলা থেকেই তার মধ্যে অস্বাভাবিক মনস্তান্ত্রিক প্রবণতা তৈরি হয়। তিনি নিজেই পরে স্বীকার করেছিলেন, প্রথম শ্রেণীতেই এক ক্লাসমেটের উরুর মাংস দেখে তিনি প্রথমবার ক্যানিবেরাস্টিক আকর্ষণ অনুভব করেছিলেন। সাল 1973 জাপানে পড়াশোনার সময় ইসাই একজন জার্মান নারীর প্রতি আকৃষ্ট হয়। ইসাই ঠিক করে সে সেই জার্মান নারীটিকে হত্যা করবে। তাই সেই ভাবনা অনুযায়ী সে সেই জার্মান নারীটিকে অনুসরণ করা শুরু করে। ইসাই অনুসরণ করে জানতে পারে সেই জার্মান নারীটি তার দাদির অ্যাপার্টমেন্টেই থাকে এবং সে আরো ভালোভাবে অনুসরণ করে সেই জার্মান নারীটির ফ্ল্যাট নাম্বারটি জেনে নেয়। ইসাই ফিরে আসার সময় অ্যাপার্টমেন্টটি আরো ভালোভাবে লক্ষ্য করে দেখে, যাতে কোনো বিপদ হলে সে সেখান থেকে সহজ রাস্তায় পালিয়ে আসতে পারে। পরদিন রাতে ইসাই সেই জার্মান নারীটির ঘরে গোপনে প্রবেশ করেন। জার্মান নারীটি যখন ঘুমাচ্ছিল তখনই ইসাই তার উপর আক্রমণ করেন। এর ফলে তার ঘুম ভেঙে গেলে সে জোরে চিৎকার করে এবং আশেপাশের প্রতিবেশী তা শুনে ফেলে। প্রতিবেশীরা ইসাইকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ইসাইয়ের বাবা অত্যন্ত ধনী হওয়ায় সে সেই জার্মান নারীটির সাথে সেটেলমেন্ট করে ইসাইকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। 1977 সালে 28 বছর বয়সে ইসাই পাড়ি জমান ফ্রান্সের প্যারিসে। তিনি সেখানে ভর্তি হন সরবন ইউনিভার্সিটিতে কম্পারেটিভ লিটারেচার অধ্যয়নের জন্য। এই সময় তার মানসিক অবস্থা আরও অস্থির হয়ে ওঠে। তিনি নিয়মিত যৌনকর্মীদেরকে ডেকে নিয়ে আনতেন এবং হত্যার কল্পনায় নিজেকে ডুবিয়ে রাখতেন। প্যারিসে পড়াশোনা চলাকালীন ইসাইয়ের বন্ধুত্ব হয় রেনের সাথে। ইসাইয়ের ভাষ্যমতে রেনের শারীরিক গঠন এবং সৌন্দর্য ইসাইকে রেনের প্রতি আকৃষ্ট করে। দিনটি ছিল 11 জুন 1981। সাগুয়া রেনেকে তার অ্যাপার্টমেন্টে ডাকেন পোয়েট্রি ট্রান্সলেশন পড়াশোনার অজুহাতে। রেনে তখন একটি ডেস্কে বসে পড়ছিলেন। ঠিক সেই মুহূর্তে সাগুয়া তার পেছন থেকে গুলি চালায়